হ্যালো ফ্রেন্ডস, আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েভ, এ নিউ ওয়েভ অফ লার্নিং। আজ শনিবার। আপনারা জানেন যে শনিবারে আমি আপনাদের জন্য স্পেশাল কিছু জিনিস নিয়ে আসার চেষ্টা করি। এই সপ্তাহেও একটি স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। বন্ধুরা, আজ থেকে 5 বছর পূর্বেও আমরা যখন ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করতাম বা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যেতাম, সেখানে কিন্তু সহজেই ওয়েবসাইটগুলি ওপেন হয়ে যেত। অর্থাৎ সেখানে ওয়েবসাইট ওপেন করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা ছিল না। কিন্তু বর্তমান সময়ে এত বিশাল পরিমাণে যে স্ক্যাম বেড়ে গেছে, বিভিন্ন প্রকার ডেটা প্রাইভেসি নিয়ে ইস্যু তৈরি হয়েছে, যার ফলে গভর্নমেন্ট কি করেছে না বিভিন্ন সাইট, অর্থাৎ বাইরের বিভিন্ন সাইট যেগুলো হচ্ছে আমাদের পক্ষে হার্মফুল, ক্ষতিকারক, সেই সব সাইটগুলিকে ব্লক করে দিয়েছে। আবার কিছু কিছু সাইটের ক্ষেত্রে প্রাইভেসি ইস্যুও আছে, যার ফলে সেগুলিও ব্লক আছে। এছাড়া কিছু গেমস যেগুলো প্রাইভেসি ইস্যুর জন্য কিন্তু আমাদের দেশে নিষিদ্ধ। এইরকমই কিছু সাইট যেগুলি হয়তো কখনো সখনো আমাদের প্রয়োজনে লাগতে পারে, কিন্তু আমরা সেগুলি ব্যবহার করতে পারি না। আমাদের ব্যবহার করার জন্য একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ বন্ধুরা, ভিপিএন এর কথা অনেকেই শুনেছেন, কিন্তু ভিপিএনটা কি? ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা বললাম এটার ফুল ফর্ম। এটি অ্যাকচুয়ালি করে কি, আপনি ধরুন ইন্ডিয়াতে বসে আছেন, আপনি ভিপিএন দিয়ে কান্ট্রিটা সিলেক্ট করলেন ইউনাইটেড স্টেটস, তাহলে আপনি এই মুহূর্তে কিন্তু ইউনাইটেড স্টেটসের সার্ভারে কিন্তু লগ ইন করলেন এবং আপনি ইউনাইটেড স্টেটসের সার্ভার থেকে এবার আপনি যা খুলছেন ওয়েব ব্রাউজার দিয়ে সমস্ত কিছু কিন্তু ওপেন হবে। অর্থাৎ এমন কিছু সাইট যেটি হয়তো ইন্ডিয়াতে ওপেন হয় না, ইউনাইটেড স্টেটসে গিয়ে ওপেন হয়, সেটি কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তবে আজকের দিনে ভিপিএন কিন্তু খুবই কস্টলি। বেশিরভাগ ভিপিএনই কিন্তু পেড ভিপিএন রয়েছে, ফ্রি ভিপিএন প্রায় নেই বললেই চলে। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি একটি ভিপিএন, যেটি ব্যবহার করে আপনারা বিভিন্ন দেশের সার্ভারে লগ ইন করতে পারবেন এবং আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। সেই ভিপিএনটি নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। কি করে ডাউনলোড করে দেখে নেব, এবং এছাড়াও ভিপিএনটির কিছু প্লাগইন আছে, সেটি কি করে ইনস্টল করে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে দেখব। চলুন ভিডিও শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি ডেস্কটপে। এখন ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। সার্চে লিখব URBAN VPN, আরবান ভিপিএন। সার্চ করব। দেখুন, আরবান ভিপিএন যখনই সার্চ করছি, গেট দ্য ফ্রি ভিপিএন এক্সটেনশন, ফ্রি ভিপিএন ফর উইন্ডোজ, ফ্রি অ্যান্ড্রয়েড ভিপিএন, ফ্রি পিসি ল্যাপটপ ভিপিএন। অর্থাৎ এটির ক্ষেত্রে দুরকম অপশন আপনারা পাবেন। একটি হচ্ছে উইন্ডোজের জন্য আপনারা ডাউনলোড করতে পারবেন, এছাড়াও আপনারা কিন্তু এই আরবান ভিপিএন এর এক্সটেনশন ইউজ করতে পারবেন। প্রথমে ডাউনলোডটি দেখে নিই। দেখুন, ফ্রি ভিপিএন ফর উইন্ডোজ, এটি করলে কি হবে, এটি আপনার সিস্টেমে একটি সফটওয়্যার ডাউনলোড করবে এবং এটি ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে দেখুন, এইখানে কান্ট্রির একটি সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে। এই তালিকা অনুযায়ী আপনারা কিন্তু ভিপিএন থেকে সার্ভার চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন সাইটে ভিজিট করতে পারবেন। মানে অনেকগুলি দেশের কিন্তু তালিকা দেওয়া রয়েছে। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আরবান ভিপিএন ডাউনলোড হয়ে যাবে এবং আপনার এটি যে কোনো ব্রাউজারের জন্য কাজ করবে। তবে আমি রেকমেন্ড করব, আরবান ভিপিএন এর আপনারা যদি সফটওয়্যার ব্যবহার না করে আপনারা এক্সটেনশন ব্যবহার করেন, তাহলে কি রকম হয় চলুন দেখে নেওয়া যাক কি করে এক্সটেনশন ব্যবহার করব।
প্রথম লিঙ্কে আমরা চলে যাচ্ছি R1 VPN। এটি কিন্তু সফটওয়্যারের কথা বলছে। তাহলে এক্সটেনশন, তাহলে এখানে আমরা লিখব R1 VPN এক্সটেনশন। এই দেখুন, এই লিঙ্কটাতে ক্লিক করব। তিনটে অপশন আছে, R1 VPN ফর ক্রোম, R1 VPN ফর এজ, R1 VPN ফর ফায়ারফক্স। যে ব্রাউজারটির জন্য করব সেখানে ক্লিক করব। আমি যদি R1 VPN ফর ক্রোম করি, দেখুন কি হয়। রিমুভ ফ্রম ক্রোম, অলরেডি আমার ক্রোমে কিন্তু এটি রয়েছে R1 VPN। আপনারা দেখতে পাচ্ছেন R1 VPN অলরেডি শো করছে। ক্লিক করে আপনাদের দেখিয়ে দিই, এই হচ্ছে R1 VPN এর এক্সটেনশন বা প্রক্সি। দেখুন R1 VPN, অর্থাৎ এখানে আমার সিস্টেমে রয়েছে বলে এটি রিমুভ করতে চাইছে। যদি আমার সিস্টেমে না থাকলেও তাহলে এটি অ্যাড করা যেত। এখানে একটি অপশন দিচ্ছে ইয়েস ব্লক অ্যাডস, নো থ্যাঙ্কস। আমি নো থ্যাঙ্কস করে দিচ্ছি, অ্যাডকে ব্লক করছি না। আমার এখানে দেখুন সার্ভার করা আছে ইউনাইটেড স্টেটস। আমি এটাকে ক্লোজ করে দিলাম। অটো সার্ভারও করতে পারি, ও অটোমেটিক্যালি একটি সার্ভারকে সিলেক্ট করে নেবে। কি সার্ভার সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। অলরেডি ভিপিএনটি রান করছে। কি সার্ভার কিভাবে আমরা দেখব, মাই আইপি অ্যাড্রেস, এটি দিয়ে যখনই সার্চ করব আমরা কোথায় রয়েছি বা কোন লোকেশনে রয়েছি, দেখুন এই সাইটটি থেকে আমরা জানতে পারবো। এখানে কিন্তু ডিটেক্ট করছে আটলান্টাতে রয়েছে, ইউএসএ। অর্থাৎ এটি কিন্তু অটোমেটিক্যালি এটি ডিটেক্ট করে নিয়েছে। এবার আমি সার্ভারটা একটু চেঞ্জ করে দেখি কাজ করছে কিনা। ধরুন আমি এখান দিয়ে এটিকে চেঞ্জ করে ধরুন ইন্ডিয়া করে দিচ্ছি, ইন্ডিয়া। এটিকে রিফ্রেশ করি, সাইটটিকে দেখি ইন্ডিয়ার কোনো সাইট এলো কিনা। ডিটেক্ট করছে, দেখুন মুম্বাই শো করছে, মুম্বাই। অর্থাৎ ভিপিএনটি কিন্তু কাজ করতে শুরু করেছে। এইভাবে আপনারা R1 VPNটি ব্যবহার করতে পারেন। এটি সফটওয়্যার খুব একটা নেসেসারি আছে বলে মনে করি না। আপনারা R1 VPNটির এক্সটেনশন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আমি ক্রোমে ব্যবহার করছি। আমি দেখিয়ে দিই, এটি ফায়ারফক্সেও কিন্তু আমার ইনক্লুড করা রয়েছে। সেম জিনিস ফায়ারফক্সেও চলবে এবং আপনার কিন্তু এজ ব্রাউজারেও চলবে। আমি ক্রোমটিকে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন, এই দেখুন R1 VPN অলরেডি কিন্তু এটি কিন্তু আমার মোজিলা ফায়ারফক্সের জন্য কিন্তু রয়েছে। এখানে জাস্ট ক্লিক করব, দেখুন R1 VPN কিন্তু স্টার্ট হচ্ছে। এই দেখুন R1 VPN, এটিকে স্টার্ট করে দিলাম। দেখুন R1 VPN এখানেও স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনারা R1 VPNটিকে ইউজ করতে পারবেন। এর এক্সটেনশনটি যদি আপনারা ব্রাউজারগুলির ইনস্টল করে নেন তাহলেই কিন্তু এটিকে ব্যবহার করতে পারবেন। কোনো আলাদা করে সফটওয়্যারের প্রয়োজন আছে বলে মনে করি না। এই ছিল আজকের পর্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি কিন্তু আপনাদের একদম ফ্রি সলিউশন একটি দেখালাম। এই ভিপিএনটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এটি খুবই ফাস্ট, খুবই ভালো এবং ট্রাস্টেড একটি ভিপিএন। এই ধরনের ভিডিওর কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ব্রেনওয়েভ চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন আজ আর বেশি কথা বলবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।